আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই সম্পর্কে আলোচনা করব। এটি মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট পশু জবেহ করার মাধ্যমে সম্পন্ন হয়। কুরবানির ইতিহাস খুবই পুরানো এবং এটি ইব্রাহিম আলাইহিসসালাম এর আত্মত্যাগ ও আনুগত্যের ঘটনা থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষায় পড়েন। তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাকে আদেশ করেছেন যেন নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই আদেশ পালনের জন্য প্রস্তুত হন এবং ইসমাইল আলাইহিসসালাম নিজেও আনন্দের সাথে তা গ্রহণ করেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন এবং তার আনুগত্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘোষণা দেন। এরপর ইসমাইলের পরিবর্তে মহান আল্লাহ তাআলা একটি দুম্বা পাঠান কোরবানির জন্য। এই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে মুসলিমরা কুরবানি করে থাকেন। কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট পশুর গোশত ও রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায়। কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ, আত্মত্যাগের মনোভাব গড়ে তোলা এবং সমাজে সহানুভূতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ দরিদ্র দুস্থদের মাঝে বিতরণ করা হয়, আর 1 ভাগ নিজের জন্য রাখা যায়। সার কথা হলো, কুরবানি শুধু একটি পশু জবেহর কাজ নয়, এটি আত্মা পরিশুদ্ধ করার একটি মাধ্যম, আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণের নির্দেশন।